ইরানের সাথে সংঘাত আবারও তীব্র হওয়ায় নতুন করে চাপে পড়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত। বিশ্লেষকদের আশঙ্কা, যুদ্ধ যদি বর্তমান গতিতেই চলতে থাকে তাহলে দীর্ঘ পাল্লায় ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুত দ্রুত ফুরিয়ে যেতে পারে। এতে ভবিষ্যতে চীন বা উত্তর কোরিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের সক্ষমতাও দুর্বল হওয়ার ঝুঁকি তৈরি হবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ইরানের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি শেষ হওয়ার ঘোষণা দেওয়ার পর আবারও বাড়ছে সামরিক অভিযান। ইরান সংঘাতের প্রথম ধাপে অপারেশন এপিক ফিউরিতে হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্র। মার্কিন সংস্থা CSIS এর বিশ্লেষণ অনুযায়ী এপ্রিল পর্যন্ত পূর্ণমাত্রার সংঘাত শেষে পেন্টাগন তাদের থার্ড এবং প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের প্রায় অর্ধেক মজুত শেষ করেছে। অন্যদিকে টমাহক ক্রুজ মিসাইলের প্রায় 30% ব্যবহৃত হয়েছে, যার বিপরীতে অস্ত্রের মজুত বাড়ানোর গতি খুবই ধীর। অধিকাংশ ক্ষেপণাস্ত্রের মজুত আগের অবস্থায় ফিরতে 2 থেকে 5 বছর সময় লাগবে।